বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হোস্টেল না পেয়ে শেষ পর্যন্ত অনুভবের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল লাজু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুর দিন দেখা যায় যে লাজু চলে গেছে সুদেবকে নিয়ে কলেজে ভর্তি হতে। এরপরে সুদেব বলে, জানো তো দাদা, তোমাকে দেখে মনটা একটু শান্তি পেল। এত লোকজন, এত ভিড়, তার মাঝখানে চেনা জানা কারোর মুখটা দেখতে পেলে কি যে আনন্দ হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। অনুভব তখন বলে, সে তো বুঝলাম, এত লেট হলো কেন? তখন লাজু বলে, আগের চিন্তা পাইনি তো, সেজন্য একটু লেট হয়ে গেছে। এরপর অনুভব বলে, শোনো, অ্যাডমিশনটা তাড়াতাড়ি করিয়ে এসো, এই টাকাটা রাখো, এই টাকাটা নিয়ে অ্যাডমিশনটা করো আগে। তখন লাজু বলে, আমি তোমার কাছ থেকে টাকা নিতে যাব কেন, কিসের জন্য? আমি টাকার ব্যবস্থা করেছি। অনুভব শুনে অবাক হয়ে যায়, লাজু টাকার ব্যবস্থা করলো কি করে? বারবার করে লাজুকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, কিভাবে তুমি টাকার ব্যবস্থা করলে? এরপরেই সুদেব সবটা বলতে যাচ্ছিল, কিন্তু লাজু তখন বলে, থাক না, এ সমস্ত পুরনো কথা বলে এখনই কি বা হবে, এখন আমার ভর্তি হওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তখন অনুভব বলে, ঠিক আছে, আমি এখন আর তোমাকে কিছু বলবো না, যাও গিয়ে আগে ভর্তিটা হয়ে এসো, তারপরেই আমি সবকিছু বলবো। এর মধ্যেই লাজু মানে, চলো, তোমাকে এটা আবার সই করতে হবে, বলেই সুদেবকে নিয়ে যায়। অনুভব ভাবে, আচ্ছা, সুদেবকে সই করার জন্য ডেকে নিয়ে এসেছে, আমি তো ছিলাম, আমি কি সই করলে হতো না? অনুভব লাজুর জন্য কষ্ট পেতে থাকে, কিন্তু লাজু ভাবে বেশি বাড়াবাড়ি করে আর কোনো হাব নেই, কারণ আজকে আমি যদি খিটকিলের সাথে ভালো ব্যবহার করি তাহলে যে আবারও সমস্যা হবে, তখন বনলতা দিদি হয়তো কষ্ট পেতে পারে। এর মধ্যে লাজু আর সুদেব যখনই ভর্তি হতে যাচ্ছিল, তখনই দুজনকে জিজ্ঞেস করে, কোথায় হচ্ছে অ্যাডমিশনটা? কিন্তু তারা দুজন বলে, এখানে কি চাই? দেখিতে মনে হচ্ছে কাউকে টিফিন টিফিন দিতে এসেছেন নাকি। ঠিক সেই মুহূর্তেই তখন সুদেব বলে, যা জিজ্ঞেস করলো সেটা বলো না, উল্টোপাল্টা কথা কেন বলছো? কিন্তু তারা লাজুকে হ্যারাস করতে থাকে। আর লাজু কি বলে, কি করতে এসেছেন বললেন না তো? লাজু বলে, আমিও ভর্তি হতে এসেছি। অনুভব বুঝতে পেরে যায় দূর থেকে দেখে, তাই এগিয়ে যায় আর বলে, কি ব্যাপার, ওদেরকে হ্যারাস করছো কেন? অ্যাডমিশনটা কোথায় হচ্ছে? হ্যাঁ। তখনই তারা বলে, আপনি আবার এর মাঝখানে ঢুকেছেন কেন, কি হয় আপনার যে আপনি কথা করছেন? অনুভব বলে, আমার যেই হোক না কেন সে ব্যাপারে কৈফিয়ত আমি তোমাদেরকে দেব না। ও কত ভালো রেজাল্ট করেছে জানো তুমি, যে সমস্ত কথা বলছো? জাজ, আমি একটা কথা বলি, কোনো কিছু জাজ করার আগে সেটা ভালো করে দেখে নেবে। আর তোমাদের মতোই ভালো রেজাল্ট করা স্টুডেন্টও, ওকে একদমই আন্ডার এস্টিমেট করো না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। কোথায় অ্যাডমিশন হয়েছে সেটা চুপচাপ বলে দাও। এরপর বলে দেয় কোথায় অ্যাডমিশন হচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্টুডেন্ট দুটো বলে, এই কলেজেই তো ভর্তি হবে, হোক না, তারপর দেখাবো কেমন লাগে। অন্যদিকে হারান বলে, কমলা, এইরকমভাবে আমাদের তিলে তিলে জমানো কষ্টের টাকা দিয়ে ওই মেয়েটা সব কিছু শেষ করে দিল। টাকাগুলো, গয়নাগুলো কত কষ্ট করে বানানো হয়েছিল, সেইটুকু গয়নাও মেয়েটা রাখতে পারলো না। তুমি ওই মেয়েটাকে যেভাবেই পারুক না কেন বলবে ও যেন টাকাটা ফিরিয়ে দিয়ে গয়নাটা নিয়ে আসে। কমলা বলে, আমি অনেকবার বলেছিলাম, কিন্তু ওই মেয়ে কি কারোর কথা শোনে না তো, তাহলে আমি কি করব? আমার পক্ষে কি করা সম্ভব বলো তো? হারান তখন বলে, যেভাবেই হোক না কেন ওই গয়না আমাদের চাই, ওই গয়না ফিরিয়ে এনে আর ওই মেয়ের কাছে রাখবে না, ওই মেয়েকে কিছু দেওয়া যাবে না, বুঝতে পারলে? এর মধ্যেই অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে লাজু আসছে আর বলে, লাজু ভর্তি হয়ে গেছে তো, কোনো রকমের কোনো সমস্যা হয়নি তো? লাজু তখন বলে, না না, কোনো সমস্যা হয়নি, যা হবার তাই হয়েছে, খুব ভালোভাবেই অ্যাডমিশন হয়ে গেছে। তখনই অনুভব বলে, এবার বলো তো, টাকাটা তুমি ঠিক কিভাবে জোগাড় করলে? অনুভবের কথা শুনে লাজু তখন বলে, আসলে যা হবার সেটাই হয়েছে। সুদেব বলে, আমি বলছি বাড়া, লাজুকে মা কয়েকটা গয়না দিয়েছিল, সেই গয়নাগুলো বন্ধক দিয়ে লাজু টাকার ব্যবস্থা করেছে। আর তোমাদের বাড়ি থেকে আসার সময় ঠাম্মিও কি কিছু টাকা পয়সা দিয়েছিল, আর ও যেটা জিতেছিল তার থেকে কিছু পয়সা আছে, এভাবেই ব্যবস্থা হয়ে যায় আর কি। অনুভব বলে, তাহলে তো তোমার বাড়িতে একটা অশান্তি চলছে, সুদেবের মা নিশ্চয়ই খুব রেগে গেছে। সুদেব তখন বলে, তার আর বলো তো দাদা, মা অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে ওই গয়নাগুলো করেছিল আমার বইয়ের জন্য, আর মেয়েদের তো গয়নাই আসল অলংকার, তো কি করা যাবে? এখন তো বাড়িতে কোনোরকম সামলে এসেছি, তবে বাড়ি গেলে আবার অনেক ঝামেলা শুরু হতে পারে। তখনই অনুভব বলে, লাজু, এই টাকাটা রেখে দাও, তোমার কাজে আসবে, গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসবে। আমি তো বলেছি টাকাটা রেখে দাও, না হয় ধার হিসেবে নিও। তখনই লাজু বলেন, না, আমার টাকা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। অনুভব বলে, চলে যাব, আর কখনো তোমার সামনে আসবো না, তুমি আমাকে একদমই সহ্য করতে পারছো না, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। এর মধ্যে অনুভব চলে যাচ্ছিল। লাজু তখন বলে, আরো টাকাটা দেবেন আমাকে? অনুভব বলে, নিশ্চয়ই, তোমার জন্যই তো এনেছি, নাও, টাকাটা রাখো তোমার কাছে, তোমার বিপদে আপদে কাজে আসবে। তখনই লাজু বলে, এই টাকাটা পেলে অনেক হেল্প হবে ঠিকই, শাশুড়ি মেয়ের গয়নাগুলো আগে ছাড়িয়ে আনতে পারবো, তবে আমি যখন প্রথম মাইনে পাবো সেই মাইনে টাকা থেকে আমি তোমার দেনাটা শোধ করে দেব। তখন অনুভব বলে, আর জানো, একটা কথা মনে রেখো, তোমার
সমস্ত বিপদে তুমি আমাকে পাশে পাবে, তাই এসব বলার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে সুরে বলে, এই রে আমার ব্যাগটা তো আমি মনে হয় ফেলে এসেছি, আমি কাজ করি ব্যাগটা নিয়ে আসি। তখন অনুভব বলে, আমরা এই সাইডে আছি তাহলে। অনুভব আর লাজু একান্তে কথা বলতে থাকে, আর অনুভব তখন বলে, শোনো তোমাকে আমি একটা কথা বলি, তুমি হোস্টেল পাও বা না পাও, আমার মনে হয় তুমি যদি আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনাটা করো তাহলে অনেক বেশি ভালো হবে। সেক্ষেত্রেও তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করার সুযোগ রাখবে, ভালো ডাক্তার হবে। কিন্তু লাজু বলে, কিন্তু আমি যে ওই বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিজ্ঞা করে এসেছি, আর আমি ওই বাড়িতে ফিরব না। অনুভব বলে, এসব কথা ছাড়ো, যেই প্রতিজ্ঞা করার সেটা করো, তাহলেই ভালো হবে। লাজু, আমি জানি তুমি একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্টকে ভালো শিক্ষাটাই দেওয়া উচিত, বুঝতে পারলে? বনলতা ফোন করে আর বলে, আমি তোর সাথে একটা কথা বলতে চাই। লাজু, ভর্তি হয়ে গেছে তো? লাজু বলে, হ্যাঁ হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করে অনুভব আছে কিনা। লাজু তখন বলে, হ্যাঁ এই তো তোমার বর আবার সামনেই আছে, ফোনটা কি দেবো? তখন বনলতা বলে, মা না, ফোন দিতে হবে না। তখন অনুভব ভাবছে, আমার উপরে কেউ এবার খবরদারি করছে নাকি? বনলতা হিসাব করলে ভুল করবে, আমি কিন্তু এসব একদমই মেনে নিতে পারি না। এদিকে বনলতা বলে, সুদেব কোথায়? সুদেবকে তো সুদেবের গলা যে শুনতে পাচ্ছি না। লাজু তখন বলে, হ্যাঁ আর বলো না, ও একটা ব্যাগ হারিয়ে ফেলেছে, সেই ব্যাগটাই খুঁজতে গেছে, আর আমি সাইডে বসে আর খিটখিল কথা বলছি। এটা শোনার পরে বনলতার সব থেকে বেশি কষ্ট হয়, কারণ বনলতা ভাবে, আমি অনুভবকে কোনোভাবেই মানাতে পারছি না, আর এদিকে লাজু কি সুন্দর ওকে মানিয়ে নিয়ে চলছে, কি করে সম্ভব হচ্ছে এটাই বুঝে উঠতে পারছি না। অনুভবের কাছ থেকে টাকাটা তো নিয়ে না লাজু, আর বলেও দেয় ফিরিয়ে দেবে। তার মাঝখানে ঠাম্মির সাথে কথা বলতে শুরু করে অনুভব, আর বলে, লাজু যদি বাড়িতে থাকার ইচ্ছে হয় তাহলে কিন্তু থাকবে ঠাম্মি। ঠাম্মি কি বলবে সেটাই এবার আর বুঝে উঠতে পারছে না।